বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আজকে হচ্ছে 5/8/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, আমিন। আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা। আসলে আমার যে প্রফেশনটা সেটা নিয়ে একটু আলোচনা করি, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সকলের হাতে হাতে। তো আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তো আমার এই প্রতিষ্ঠানটা রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস, বি ব্লক, বাংলাদেশের বি। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে আসলে আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে দেশে বিদেশে প্রতিষ্ঠিত, তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে। রেডি অবস্থায় আপনারা অসংখ্য অসংখ্য ছেলে মেয়ে পাবেন। তো আমাদের অফিস কিন্তু প্রতিদিনই খোলা, আমাদের কোনো ছুটির দিন নাই। আমি সবসময় চেষ্টা করি আমার এই প্রতিষ্ঠানটা সততা নিয়ে কাজ করতে, এবং প্রত্যেকটা মানুষই যে যে প্রফেশনে থাকবে অবশ্যই সততা নিয়ে কাজ করলে সফলতা আসবে। এবং সবকিছুর মূলেই আপনার থাকতে হবে নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ। এর মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকবেন। অনেকেই আছে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে আরেকজনকে ঠকাবে, কিভাবে তাকে কেমনে বদনাম করবে, এভাবে মানুষের একটা মানুষ আরেকটা মানুষকে একদম শেষ করে দেয়। তো এগুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আল্লাহ সব দেখতেছে। আল্লাহর বিচার কিন্তু আল্লাহ দুনিয়াতে অনেক সময় দেখাই দেয়। আজকে 5 তারিখ, গত বছরে এই 5 তারিখে দেখেন, মিনিটে রাজা মিনিটে ফকির। হ্যাঁ, এটা এটা আল্লাহর কি, মানে একটা সেকেন্ড আগেও তো ভাবে নাই যে এত কিছুর মাঝে ছিলাম, 1 সেকেন্ডে সব শেষ করে দিল। তাই কখনো মানুষ যাতে ক্ষমতার লোভী না হয়, ক্ষমতা অপব্যবহারকারী না হয়, কেউ যাতে মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবে এই চিন্তা যাতে না করে। এবং প্রত্যেকটা পদে পদে মনে রাখতে হবে, আমরা অহংকার পতনের মূল। এই জিনিসগুলি অহংকার করবে কখন? অহংকার করবে আমার আল্লাহর নামাজ রোজা ইবাদত, আমি মুসলমান, এটা নিয়ে আমার অহংকার হবে। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলামকে অনুসরণ করে চললেই আমাদের শান্তি। কখনো ক্ষমতার লোভী, ক্ষমতার অপব্যবহার করতে নাই। যে যে প্রতিষ্ঠানে থাকবেন, যে যে প্রফেশনে থাকবেন, সততা দিয়ে কাজ করতে হবে এবং ইসলামকে মেনে চলে। আমি তো প্রত্যেকটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করি যে আল্লাহ রহমত বরকত যে কিভাবে কি আমাকে অনেকে এসে বলে যে আপনার এই যে সেক্টরটা পরিচালনা আপনি কিভাবে সম্ভব? তখন বলি সবকিছু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি আপনার প্রফেশন চালান, মানুষকে উপকার করেন, আল্লাহ আপনার সেই বরকত রহমত দিবে। এছাড়া কোনো কিছু না। আমরা সবসময়, অনেকে আছে অর্থ বিত্ত বাংলাদেশে জমিয়ে বিদেশে, বিদেশের থেকে চলে যায় কবরে। গুলশানে যারা থাকে তারা মনে করে যে আমরা যাব এখন আমেরিকা, আমেরিকা থেকে আর কোথায় কবরে। তো এই যে মানুষের একটা চাওয়া পাওয়ার, মানুষ মানে সন্তুষ্টি নাই মানুষের ভিতরে। মানে আমি তো শুকরিয়া বলে শেষ করতে পারবো না, যখন আমি সুস্থ আছি, ভালো আছি, আমার একটা ফোন নাম্বারে আমার আরেকটা মানুষের জীবন গড়ে যাচ্ছে, এটাই তো আমার শুকরিয়া। মানুষের এত কিসের এত চাহিদা? আপনি যত লোভ আপনার ভিতরে কাজ করবে ততই আপনি খারাপের দিকে যাবেন। তাই লোভনীয় কোনো অফারে যাবেন না। আর মানুষ কি এখন না, তারা যখন মানুষ মিথ্যা অনেক সাজিয়ে গুজিয়ে কথা বলে, মানে নিজেকে খুব হাইলাইটস করে, তাদেরকে মানুষ বিশ্বাস করে। আসলে কিন্তু পরে তারা বুঝতে পারে। আমার যেমন এই প্রফেশনটা, আমার কোনো চাকচিক্য কোনো কিছু নাই। আমি বলি যে আপনারা বলেন আল্লাহর কাছে যে আল্লাহ যদি আমার কাছে আসলে আপনাদের যদি কোনো কল্যাণ হয়, আল্লাহ যাতে তাদেরকে নিয়ে আসে। সবসময় এটাই মনে রাখবেন।
এবং প্রত্যেকটা সময়, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। তাই পরিবার গঠনের ক্ষেত্রে আপনার অবশ্যই বিচক্ষণতার সহিত কার মাধ্যমে আপনি একটা ছেলে মেয়ের সন্ধান নিলেন, এবং সেই মানুষটাকেও আপনার জানতে হবে। এটাও ভুললে চলবে না যে সেই মানুষটার কি আল্লাহর ভয় আছে, নাকি সে একটা টাকার কারণে সে আমাকে এটা ইমপ্রেস করে দিয়ে দিল। আমি কখনোই সেটা করি না, এবং আমার এটা দরকার নেই। আমি চাই মানুষের দোয়া। আপনি যখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি তখন আপনার হয়তো মুখ দিয়ে প্রকাশ করেন অন্তরের দোয়াটা, যে হ্যাঁ আমার এই এই বিয়েটা তো ওই কান্তাপাড়ে এই ফোন নাম্বারে হয়েছে, এটাও তো তখন চিন্তা থাকবে। আল্লাহর রহমত, সেটাই হয়তো এটাই আমি চাই, এর চেয়ে বেশি আর কিছু চাই না। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কত এই অনেকে আছে মানে অনেক কিছু বুঝে না, এটা সত্য কিনা তখন আপনি টিভি চ্যানেলে নিজ দিয়ে দেখবেন এটা এটা কি যাচ্ছে, তখনই আপনি বুঝতে পারবেন। আমরা অনেক সময় মনে করি আল্লাহ ফেসবুকে দেখে আমি বলি যে এটা মনে হয় সত্য না, যখন টিভি চ্যানেলে দেখি ওইটা তখন সত্য মনে করি। তাই মানুষকে ঠকিয়ে না, মানুষকে খারাপ ব্যবহার করে না, মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, এটাও মাথায় রাখতে হবে। আমরা ফেসবুকে এক জায়গায় গেলাম, একটু ছবি দিলাম, এটা জাস্ট একটা একটা এত সুন্দর একটি জিনিস আল্লাহ মানুষকে মেধা দিয়ে তৈরি করছে। আমার এখন আত্মীয় স্বজন, আমরা সবসময় এত কাজে ব্যস্ত থাকি, দেখা সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু ফেসবুকে যখন ছবিটা দেখি আলহামদুলিল্লাহ সে তো ভালো আছে, এই যে একটা মনে, তো এই কারণেই দিই। আবার অনেকে আছে ফিল্টার দিয়ে ছবি দেই, আবার কত কিছু, তখন আমার মানে মানুষ তো অভ্যাসের হঠাৎ এই জিনিসটাতে কি মানুষকে যেমন ভালো কিছু আমাদেরকে শিখাতে পারে, তদ্রুপ মানুষের ভিতর হিংসাও চলে আসে। যখনই আপনার মনের ভিতরে একজনকে দেখে মনে করবেন যে আল্লাহ আমি তো এরকম না, এত সুন্দর লাইফ, তখন আপনি মাটির দিকে তাকাবেন, আকাশের দিকে তাকাবেন, এবং বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছেন, ভালো রাখছে, এটাই আলহামদুলিল্লাহ। যার যার যেই কর্ম করবে তার প্রায়শ্চিত্ত সে করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখেন, আমরা মনে করি যে আল্লাহ সবাই আমাদেরকে ভালোবাসে ভালোবাসে, কিন্তু দেখেন এই যে টিভিতে কয়েকদিন ধরে শুধু দেখতেছি যে একজন চলে যাওয়ার আনন্দ, যে সারা মানে বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে, উনি হয়তো দেখতেছে বেঁচে আছেন বলে, সত্যি কথা যেটা, ওনার বাবা মারা গেছে দেখে উনি দেখে যেতে পারে নাই, কিন্তু উনি কিন্তু উপলব্ধি করতেছে, যতই উনি বক্তৃতা দিচ্ছে যে না আমার কোনো দোষ নাই, কিন্তু এই যে মানুষগুলি ওনার বিরুদ্ধে যে নামছে, এটা অবশ্যই একটা সবার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ না? এইটা দেখলে ওনাকে আল্লাহ দেখাই দিচ্ছে যে দেখেন, অনেক সময় উনি বলতো যে আমার বাবাকে মেরে ফেললে আপনারা কেউ আসেন নাই, কিছু করেন নাই। এখন উনি হয়তো উপলব্ধি করবে, এটাই আল্লাহর কাছে বলবে যে হ্যাঁ কেন আসে নাই, আসলে আমরা বুঝতে পারি নাই যে আমরা মানুষের প্রতি কি অত্যাচার করেছি, এইটা অন্তত অনুভূতি হবে। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, জনগণ হিসাবে আমি একটু মানে জাস্ট এটা অবজার্ভ করলাম। আসলে সবকিছু নিয়ে একটু গবেষণা করা দরকার। যে কোনো লেখাপড়া আপনি যত বেশি করবেন ততই দেখবেন আপনার জ্ঞান বাড়বে, মানুষের সাথে যত আলোচনা করবেন ততই জ্ঞান বাড়বে। আমি সবসময় বলি আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ আপনি তাকেই ক্ষমতা দেন। এবং রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা না করলে বিদেশিরা আমাদের এইসব হট্টগোল দেখে পরে অনেক দেশে কিন্তু ভিসা দিবে না, এগুলিও মাথায় রাখতে হবে। একটা সুন্দর দেশ আমরা গড়ি, যেহেতু নতুন বাংলাদেশ তরুণরা গড়তে চাচ্ছে, তরুণরাও যাতে ঠিকভাবে পরিচালনা করে, বড়রা যারা আছে তারা তাদেরকে গাইডলাইন দেয়, তারপরে কিন্তু তারা সুন্দর। কারণ সবাই অল্প বয়সের ছেলেপেলেরা কিন্তু এত কিছু বুঝে না, তো যারা বড়রা আছে এত দেশ পরিচালনা করছে, যারা তাদের সেই মেধাটা কাজে লাগাতে পারে, তাদেরকে পরামর্শ দিয়ে, কোনো হিংসাহিংসির কি দরকার, এই দেশটা কিন্তু সকলে মিলেই আপনারা এই আন্দোলন সফল করেছেন, শুধু একজনের পক্ষে না। তাই সবার দল থেকে নিয়ে সবাইকে নিয়েই আবার নতুন সুন্দর বাংলাদেশ করেন না, কারণ একতরফ যখন হবে তখন দেখা যাবে আবার বিরোধী দলে আবার এই বদনাম ওই বদনাম, এত কিছু বদনাম, এত এর গীবত ওর গীবত, এগুলি কিন্তু আল্লাহ গুনাহ দেয়। থাক না, সুন্দরভাবে দেশটা চলুক না, কেন ক্ষমতা ক্ষমতা করব? ভালো আছে দেশ, এটাও তো একটা আলহামদুলিল্লাহ। মানুষের কি চাওয়া পাওয়া এত? আর যারা বেশি চাওয়া পাওয়া করছে তারা কিন্তু প্রত্যেকেই দেখি 60-এর পরে বয়স, ওদের এখন না একটা ভালো খাবার খেলে তাদের অসুখ হবে। আমরাই এখন একটা ভালো শাড়ি পরতে পারি না, একটা ভালো ড্রেস হলে মানুষ ক্রিটিসাইজ করে, আল্লাহ এই বয়সে এরকম। তো সেজন্য ইয়াংদের উপরে ছেড়ে দিয়ে নিজেরা গাইডলাইনে দেশটা সুন্দরভাবে পরিচালনা করা দরকার। আমি সামান্য মানুষ,
সামান্যভাবেই বললাম, আপনারা কিছু মনে করবেন না কেউ, অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। বিয়ে শাদীর ব্যাপারে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন, আমাদের অফিস খোলাই আছে। ইনশাল্লাহ আপনারা আসবেন। আসসালামু আলাইকুম।